কোরবানির ঈদের পরে আজকেই প্রথম ভুড়ি খাবো। তো ভুড়িটা কিন্তু প্রথমেই সব প্রসেস করে নিয়েছে, ভালোভাবে ধুয়ে এরপরে কিন্তু কেটে নিয়েছে। তো কেটে নেওয়ার পরেও কিন্তু আবারও ভালো করে ধুতে হয়। তো আম্মু গরম পানি করে এখানে ভুড়িটা খুব ভালোভাবে 4 থেকে 5 বারের মতো ধুয়ে নিচ্ছে। দেখতেই পারছো একদম সাদা হয়ে গেছে ভুড়িটা ধুতে ধুতে। সাথে এখানে গরুর জিব্বাও ছিল আর ছিল কয়েক টুকরা মাংস। আজকে গরুর জিব্বা, ভুড়ি আর মাংস একসাথে দিয়ে রান্না করবে। বেশিই ছিল ভুড়ি, মাংস ছিল কয়েক পিস। তো এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল আর সাথে পেঁয়াজ কুচি আর এখানে আদা রসুনের পেস্ট সব কিছু একসাথে দিয়ে এভাবে মাখিয়ে রান্না করে আম্মু। সব সময় দেখি প্রেশার কুকারে এই ভুড়িটা রান্না করে থাকে। এভাবে সব মশলা একসাথে দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা হয়। তো প্রথমেই সব উপকরণগুলো দিয়ে এই ভুড়ি, মাংস আর এই গরুর জিব্বাটাকে রান্না করে নেবে। তোমরা কারা কারা এই গরুর জিব্বা খেতে পছন্দ করো কমেন্ট করে দিও। আমি সচরাচর জিব্বাটা খাই না, তো আজকে খেয়ে দেখলাম জিব্বাটা খেতে অনেক বেশি টেস্ট আর খুবই নরম হয়, সফট হয়। তো যেহেতু প্রেশার কুকারে রান্না করবে, প্রেশার কুকারের মধ্যে সব কিছু একসাথে দিয়ে দিল। এখন মাখিয়ে জাস্ট বসিয়ে দিল চুলায়। এখন এটাকে কষিয়ে নিব কতক্ষণের জন্য, আধা ঘন্টার মতো ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে এখানে পানি দিয়ে প্রেশার কুকারে রান্না করলে খুবই নরম হয়। আর যেহেতু ভুড়ি রান্না করতে এমনিও খুব বেশি সময় লাগে, তো এভাবে প্রেশার কুকারে রান্না করলে কিন্তু সময় খুবই কম লাগে, যে কারণে এভাবেই বেশিরভাগ আম্মু রান্না করে থাকে। আর এখন 4 থেকে 5টা শীষ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 4-5টা শীষ দেওয়ার পরে এভাবেই কতক্ষণ রেখে দেব। ইচ্ছে করেই কিন্তু ঢাকনাটা খুলে যাবে, জোড়াজোড়ি করতে যাবেন না, তাহলে কিন্তু ঢাকনাটা সহজে খুলবে না। তো অনেকক্ষণ পরে যখন ঢাকনাটা খুলে যায় তখন আমি আবারও চুলায় বসিয়ে দিই আর ঢাকনাটাকে খুলে দেই। এরপর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একটা সুন্দর ঘ্রাণ আসার জন্য। এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি, একটু পানিটাকে কষিয়ে নেব, শুকিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। ফুল প্রসেস কিন্তু আম্মুই রান্না করছে, আমি জাস্ট ভিডিও করছিলাম। তো অবশ্যই কিন্তু খেয়ে টেস্ট করে দেখবে যে লবণ অথবা এই ভুড়িটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আমি খেয়ে দেখেছিলাম আমার সব কিছু ঠিক আছে। এরপরে আমি নামিয়ে নিয়েছি ভালোভাবে। আমার রান্নাটা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তো রান্না করার সাথে সাথেই কিন্তু আমি এই ভুড়িটা সার্ভ করে নিয়েছি, যেহেতু ভুড়ির সাথে একটু মাংস আর জিব্বাটাও দিয়েছিলাম। তো খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আর আমার ভিডিওটি তো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিবে, শেয়ার করে দিবে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থাকো, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।